কোরবানির ঈদের পর থেকেই পাবনার হাটগুলোতে বেড়েছে বাছুর কেনাবেচা। প্রান্তিক খামারিরা জানান, বছর ঘুরলেই এক একটি বাছুর পরিণত হবে লাখ টাকার সম্পদে। অল্প দিনেই বাছুর মোটা তাজা করতে সব ধরনের পরামর্শ দিয়ে খামারিদের পাশে আছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর বাছুরের হাট। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ার। কুরবানি ঈদের পর থেকেই পাবনার এই হাটে জমে উঠেছে বাছুর কেনাবেচা। ক্ষুদ্র আর প্রান্তিক খামারিরা জানান, হাট থেকে বাছুর কিনে তারা প্রস্তুত করেন আগামী ঈদে বিক্রির জন্য। বাছুর দেখতেছি ভালোই, এর লাগি তো ঘুরে ঘুরে আসছে, পছন্দ হয়েছে এর লাগি। গরু বাড়ির ধরেন পোষবো, আমরা 3-4 মাস পোষবো, লাভের জন্যই গরু কিনতে আইছি। ভেড়ামারা, দৌলতপুর, তারাগুনি, রাজশাহী, নাটোর, বড়াইগ্রাম, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, সাদাতপুর বিভিন্ন জায়গার লোক এই আওতাপাড়া হাটে আসে। আকার ও জাতভেদে প্রতিটি বাছুর বিক্রি হচ্ছে 30 থেকে 80 হাজার টাকায়। তবে দাম আর বিক্রি দুটোই কম বলে দাবি বিক্রেতাদের। 70-65 ভিতর কিনলে গরুটা বড় হয়, বাছুর কিনে লালন পালন করবো। অল্প দামে 49,000 টাকা দিয়ে কিনেছে কিছু উন্নতি করার জন্য। কুরবানির ঈদের পরে এবং কিছুদিন আগে, রোজার ঈদের আগে এবং পরে বেচা কিনাটা ভালো হয়। বাছুর কেনার পর কৃমিনাশক সহ প্রয়োজনীয় টিকা দেওয়া জরুরি বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে প্রথমেই কৃমিনাশক ওষুধ খাওয়ানো, তারপরে তরকা, বাদলা, গলা ফোলা এবং নতুন একটা রোগে এসেছে লাম্পি স্কিন ডিজিজ, সেটার কিন্তু আমরা ভ্যাকসিনেশন করার জন্য আমরা পরামর্শ দেই। সপ্তাহের রবি ও বুধবার বসে আওতাপাড়ার এই হাট। প্রতি হাটে বিক্রি হয় প্রায় 2 থেকে 3 হাজার বাছুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।